বরাতের খুশি নিয়ে এলো যে শাবান, ইবাদতে ইবাদতে কাটাবো শাবান। চাইবো মাফি প্রিয় রবের কাছে, গুনাহের বোঝা নিয়ে রবের কাছে। রাত জেগে কেঁদে কেঁদে নিসফে শাবান, মারহাবা মারহাবা মাহে শাবান। সবাই বলেন মারহাবা মারহাবা মাহে শাবান। সে রাতের রওশনীতে, সে রাতের বারাকাতে, সে রাতের রওশনীতে, সে রাতের বারাকাতে ধুয়ে যাবে পাপীদের পাপের পাহাড়। নূরে নূরে ভরে যাবে হৃদয় তাহার। রাত জেগে কেঁদে কেঁদে নিসফে শাবান, মারহাবা মারহাবা মাহে শাবান, মারহাবা মারহাবা মাহে শাবান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। শবে বরাত সম্পর্কে আমরা ৬টি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। শবে বারাত ইসলামের মধ্যে একটি বরকতময় রাতের নাম, যার ফজিলত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এ রাতকে হাদিস শরীফের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান বলে নামকরণ করা হয়েছে, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী বলা হয়েছে। এই লাইলাতুন নিসফি মিন শাবান, এটাই আমাদের উপমহাদেশে শবে বরাত বলে প্রসিদ্ধি লাভ করেছে, যার মূল শব্দ হল বারাআত। আমরা সহজলভ্য হিসেবে বলি বরাত। তো লোকমুখে শবে বরাত নামেই পরিচিতি লাভ করেছে, প্রসিদ্ধ হয়ে গিয়েছে। আজ আমরা এই বরকতময় ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শবে বারাত সংক্রান্ত আলোচনার ১ নম্বর পয়েন্ট হচ্ছে শবে বরাতের অর্থ কি, এর পরিচিতি কি। শবে বরাত, এখানে দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে শব আর একটি বারাত। শব শব্দটি ফার্সি, এর অর্থ হচ্ছে রাত। বারাআত শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে নিষ্কৃতি লাভ করা, মুক্তি পাওয়া, নাজাত পাওয়া, নির্দোষ হওয়া। দুটি বাক্যের সমন্বয়ে একসাথে এভাবে বলা যায় যে শবে বরাত অর্থ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার রাত, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার রাত। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের ৩৩৭ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ইন্নামা সুম্মিয়াত লাইলাতুল বারাআতি, শবে বরাতকে শবে বরাআতের জন্য বলা হয় লিআন্না ফিহা বারাআতাইন, কেননা এ রাতে ২ ধরনের মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে ২ ধরনের মুক্তি মিলে।
বারাআতান লিল আশকিয়াই মিনার রহমান। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নম্বরের মুক্তি হলো এ রাতে গুনাহগার দুর্ভাগা লোকেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তির সার্টিফিকেট পায়। সুবহানাল্লাহ। গুনাহগার ব্যক্তিদের গুনাহ মাফের সার্টিফিকেট দেওয়া হয় কোন রাতে? শবে বরাতের রাতে। দুই ধরনের মুক্তির মধ্যে দ্বিতীয় নাম্বার হলো ওয়াবারাআতুল লিল আউলিয়াই মিনাল খাযলানি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দ্বিতীয় নাম্বারের মুক্তি হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দিরা ব্যর্থতা ও নিরাশ হওয়া থেকে মুক্তি পায়। বরকতময় রাতে বরকতে ধন্য হয়ে তাদের জীবন আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো যাদের আমল নামায় গুনাহ আছে, প্রচুর পরিমাণে গুনাহের অধিকারী ব্যক্তিদের গুনাহ মাফ হবে। দুই নাম্বার, যারা আল্লাহর প্রিয় বান্দা, আমল নামায় সেভাবে গুনাহ নেই, এদের জীবনে যদি দুঃখ দুর্দশা থাকে, ব্যর্থতা থাকে, নিরাশা থাকে, এই সমস্ত সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিখ্যাত ওলি তিনি আরো বলেন, কামা আন্না লিল মুসলিমিনা ইয়াউমাই ঈদিন ফিল আরদি। যেমনি ভাবে পৃথিবীতে মানুষের জন্য দুটি ঈদ রয়েছে, ওয়া ঈদুল মুমিনিনা ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আদহা। মুসলমানদের দুটি ঈদের একটি ঈদ হলো ঈদুল ফিতর, আরেকটি ঈদ হলো ঈদুল আজহা। সুবহানাল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গুনিয়াতুত তালিবিন নামক বিখ্যাত গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ যে মানুষের জন্য, মুসলমানদের জন্য দুটি ঈদ নির্ধারণ করে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, রমজানের ঈদ এবং কোরবানির ঈদ। ইন্নাল মালাইকাতি লাইলাতি ঈদিন ফিস সামা। অনুরূপভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য দুটি ঈদ দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষকে তো আল্লাহ দুটি ঈদ দিয়েছেন, যে ঈদ দুটি তারা দিনের বেলায় উদযাপন করে। আমরা কখনো রাতে ঈদ উদযাপন করি না। আমাদের ঈদের আনন্দ চলমান থাকে দিনের বেলায়। ঈদকে উপলক্ষ করে দিনের বেলায় আনন্দ, দিনের বেলায় নামাজ, দিনের বেলায় সমস্ত আমলগুলো আমরা করে থাকি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও দুটি ঈদ দিয়েছেন, তবে এই ঈদ দুটি দিনের বেলায় নয়, রাত্র বেলায়। ফাঈদুল মালাইকাতি লাইলাতুল বারাআতি ওয়া লাইলাতুল কদরি। ফেরেশতাদেরকে আল্লাহ দুটি ঈদ দিয়েছেন, সে দুটি ঈদের একটি হলো শবে বরাত, আর একটি হলো শবে কদর। সুবহানাল্লাহ। এই দুটি ঈদ আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, দিনে নয়, রাতে। ফেরেশতারা শবে বরাতের রাতে এই ঈদ উদযাপন করে। এরপরে রমজান মাসে কদরের রাতে এই ঈদ উদযাপন করে। ফেরেশতাদের দুটি ঈদ। আলোচনার দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো শবে বরাতের ফজিলত কি। শবে বরাতের ফজিলত সম্পর্কে আমরা চারটি ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্ব দিতেন। মাহে রমজানের প্রস্তুতি হিসেবে তিনি এ মাসে পর্যাপ্ত প্রস্তুতিও গ্রহণ করতেন। এক নম্বরে সুনানে ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নবী বলেন, অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতে
আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের প্রতি মনোযোগ আরোপ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো সব সময়ই সমস্ত মাখলুকের দিকে মনোযোগ দেন, কিন্তু এই শবে বরাতের রাতে আরো বেশি মনোযোগ সহকারে দৃষ্টি দেন। নবী বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, সমস্ত মাখলুককে ক্ষমার ঘোষণা করা হয়, তবে দুই ধরনের ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ ক্ষমার ঘোষণা দেন না। এক নাম্বার হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে। দুই নাম্বার হচ্ছে হিংসুক ব্যক্তি, যারা মানুষের সাথে সব সময় শত্রুতা পোষণ করে। নাউজুবিল্লাহ। এই দুই দল ব্যক্তিকে শবে বরাতের রাতেও ক্ষমার ঘোষণা দেন না। তবে এই লিস্ট আরো লম্বা, আমরা সামনে শুনবো ইনশাআল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমাদের ফজিলাতটা বুঝতে হবে। আমরা যদি মুশরিক না হই, আল্লাহর সাথে যদি শিরিক না করি, এবং আমরা যদি এক মুসলমান আর এক মুসলমানের সাথে হিংসাত্মক মনোভাব না রাখি, শত্রুতা পোষণ না করি, তাহলে আশা রাখা যায় শবে বরাতের রাতে আপনি আমি বেগুনাহ হয়ে বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। এরকমটা যদি হয় যে এই দুটি গুনাহ আমার আমলনামায় নেই, তাহলে আমরা ক্ষমা পাওয়ার সার্টিফিকেট পেতে পারি ইনশাআল্লাহ। শবে বরাতের 2 নম্বরের ফজিলত তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ফাকাতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক রাতে আমি প্যারা হাবিবকে না পেয়ে আমি খুঁজতে বের হলাম। রাতটি ছিল এমন রাত যে রাতে প্যারা হাবিব আমার ঘরেই শয়ন করার কথা। আমি ঘুমিয়ে পড়েছি, প্যারা হাবিব আমার পাশে শুয়েছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখি আল্লাহর রাসূল বিছানার মধ্যে নেই। আমি খুঁজতে বের হলাম। ফাখারাজতু আতলুবুহু, খুঁজতে খুঁজতে আমি চলে গেলাম কোন জায়গায়, ফাইদা হুয়া বিল বাকি, আমি জান্নাতুল বাকিতে খুঁজতে খুঁজতে চলে গেলাম। মদিনার কবরস্থানে গিয়ে আমি সেখানে নবীজিকে দেখতে পেলাম। আম্মা জান বলেন, রাফিউন রাসাহু ইলাস সামা, আমি প্যারা হাবিবকে এমন ভাবে দেখলাম তিনি আসমানের দিকে তাকিয়ে আছেন, তার মাথাকে আসমানের দিকে উঁচু করে রেখেছেন। ফাকালা ইয়া আয়েশা, নবী যখন আমাকে দেখলেন আমাকে প্রশ্ন করলেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, নবী আমাকে বললেন, কি ব্যাপার আয়েশা, তুমি যে আমাকে তালাশ করতে বের হয়েছ, তোমার কি মনে হয়েছে, তুমি কি চিন্তা নিয়ে বের হয়েছ? তুমি কি এই চিন্তা ভাবনা করেছ যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে কোনো অবিচার করেছেন, তোমার হক নষ্ট করেছেন? তুমি কি ভেবেছ আমি নবী অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছি? ক্বালাত ক্বাদ কুলতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া মা বিযালিকা ওয়ালাকিন্নী যানানতু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ধারণা হয়েছিল আপনি হয়তোবা অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছেন। আমি ধারণা করেছিলাম যে আপনি আমার বিছানা থেকে, আমার ঘর থেকে হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছেন। আমার উপরে নারাজ হয়েছেন কিনা, কোন কারণে আপনি চলে গিয়েছেন, যার কারণে আমি আপনাকে খুঁজতে বের হয়েছি। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হে আমার প্রিয়তমা স্ত্রী অর্ধাঙ্গিনী আয়েশা, যেহেতু এসে পড়েছ একটি সুসংবাদ শুনে নাও। আমি কোনো স্ত্রীর ঘরে যাই নাই, তা তো তুমি দেখতে পেয়েছো, তবে আরেকটি সুসংবাদ শোনো। ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলাস সামাঈদ দুনিয়া। সুবহানাল্লাহ। নবী বলেন, আয়েশা তোমাকে আমি সুসংবাদ জানাইয়া দিচ্ছি, এই সুসংবাদ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সকল উম্মতের কাছে পৌঁছে দিবা। এই সুসংবাদটা ধামুরার মুসলমানরা পাবে কি পাবে না? অবশ্যই আমরা পেয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, নবী বলেন, যখন শাবান মাসের 15 তারিখ রাত আসে, অর্থাৎ যখন শবে বরাতের রাত হয়, তখন আল্লাহ তাআলা এ রাতে প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহর রাসূল বলেন, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাআরি গনামি কলবিন। আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেই ক্ষান্ত হন না, তারপর তিনি বনু কালব গোত্রের বকরির পশমের চেয়ে বেশি সংখ্যক গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমার ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। বনু কালব গোত্র একটা বংশ ছিল, একটা গোত্র ছিল আরবের মধ্যে, যারা সব থেকে বেশি বকরি পালন করত। মানে এদের থেকে আর কারো বেশি বকরি ছিল না। এখন তো আমরা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করি, কিন্তু তখন পশুপালনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো এত পরিমাণে বকরি, হাজার হাজার, কত হাজার, তার কোনো সীমানা নেই। এত পরিমাণে বকরি, এই বকরির শরীরে যে পশম, এক একটা বকরির শরীরে কত হাজার পশম হতে পারে, তো সীমানা নাই, গুণে সম্ভব নয়, গুণে বের করা কোনোভাবে সম্ভব না। তো এত পরিমাণে বকরির পাল, আল্লাহর রাসূল ওই সব থেকে বকরির পাল যাদের বেশি, তাদের দিকে ইশারা করেছেন, বনু কালব গোত্র। এই বনু কালব গোত্রের বকরির পালের শরীরে যেই পরিমাণে পশম আছে, এত পরিমাণে গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শবে বরাতের 3 নম্বরের ফজিলত হলো, সুনানে ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। নবী বলেন, যখন শাবান মাসের অর্ধ রজনী আসে, অর্থাৎ শবে বরাত আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তখন তোমরা রাতের বেলায় নামাজ আদায় করবে এবং দিনের বেলায় তোমরা রোজা রাখবে। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এ রাতে সূর্য ডোবার সাথে সাথেই পৃথিবীর আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহ। কোন গুনাহ ক্ষমা প্রার্থী আছে কি আমার কাছে? ফাআগফির লাহ, আমি গুনাহগারকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুন ফাআরযুকহু, কোন রিজিক প্রাপ্তি আছে কি? আমি তাকে রিজিক দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, কোন বিপদগ্রস্ত আছে কি? আমার কাছে বলো, আমি আল্লাহ মুক্তির ফয়সালা করে দিব। আলা কাযা আলা কাযা, আল্লাহ তাআলা এরকম ভাবে বলতে থাকে, আছে কি এমন কেউ, আছে কি তেমন কেউ? কতক্ষণ পর্যন্ত বলেন? হাত্তা ইয়াতলুআল ফাজর, আল্লাহ তাআলা ফজর পর্যন্ত এভাবে বলতেই থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্যারা হাবিব সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা
আসমানের মধ্যে অবতরণ করে এরপরে প্রথমে 1 নম্বরে যাদেরকে ডাকেন তারা হলো গুনাহগার বান্দাবান্দি। আল্লাহ বলে, আছে কি কোনো গুনাহগার বান্দাবান্দি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে? ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। 1 নম্বরে কাদেরকে ডাকবে? গুনাহগারদেরকে। সে রাত কিন্তু আমাদের নিকটবর্তী চলে এসেছে। 2 নম্বরে আল্লাহ তাআলা ডাকবে গরিবদেরকে, যারা রিজিকের অভাবে আছে। অনেক চেষ্টা করার পরেও যারা রিজিক অন্বেষণ করতে পারে না, রিজিকের অভাব দূর হয় না, এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, আছে কি কোনো রিজিক প্রাপ্ত ব্যক্তি যে রিজিকের অনাহারে ঘুরতেছে? রিজিকের সমস্যায় আছে কি কোনো বান্দা বান্দি? আমি আল্লাহর কাছে চাও। নির্বাচন আসছে, নেতার কাছে গিয়ে খাবার চাও, নেতার কাছে গিয়ে চাল চাও, ডাল চাও, গম চাও, আরো কত কিছু চাও। আসল দেনেওয়ালা মালিক হলো আল্লাহ। আল্লাহ শবে বরাতের রাতে ডাকবেন, আছো কি কোনো বান্দা রিজিকের অভাবে আছো? আমি আল্লাহর কাছে চাও, অঢেল রিজিক আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। রিজিকের অভাবে যারা আছে 2 নম্বরে আল্লাহ এদেরকে ডাকবে। এখন তো আমরা রিজিক তালাশ করি দুনিয়ার মানুষের কাছে, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিই। এজন্যই আমরা এখন আমাদের ভোটও বিক্রি করি। টাকার বিনিময়ে, চালের বিনিময়ে, ডালের বিনিময়ে, বিভিন্ন কিছুর বিনিময়ে আমরা ভোট বিক্রি করতেছি। কেউ দিচ্ছে ফ্যামিলি কার্ড, আবার কেউ দিচ্ছে অলস কার্ড। এরকম বক্তব্য দিচ্ছে যে যারা বেকার আছে এদেরকেও নাকি বেকার ভাতা দেওয়া হবে। এটা যদি যুবকরা সবাই ভালো করে শুনতে পায় বক্তব্য, তাহলে তো আর কাজ কাম কিছুই করবে না, ঘরে বসে যাবে নিরিবিলি। যে বেকার কার্ড আসতেছে, আমাদের কাজের দরকার নাই, ইসলামিক দলের নেতারাই বক্তব্য দিচ্ছে। সম্মানিত হাজিরিন, ফ্যামিলি কার্ডে টাকা হবে 2 থেকে 2,500। এক নেতা আবার বলতেছে যে ব্যক্তি ফ্যামিলি কার্ড পাবে তার আর পরিবারের কোনো কাজ কাম করতে হবে না। 2,000 2,500 টাকায় নাকি একটা ফ্যামিলি সুন্দরভাবে মাস চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ফ্যামিলি কার্ডেরও দরকার নাই, বেকার কার্ডেরও দরকার নাই। আমরা চাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার, ন্যায্য অধিকার যদি আমাদেরকে দেয়া হয়, তাহলে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য নেতাদের দিতে হবে না। ইনসাফ দরকার। আমার যতটুকু প্রাপ্য সেটা আমি আদায় করে নিব। রাষ্ট্রীয়ভাবে যদি ইনসাফ থাকে, তখন বিভিন্ন ধরনের কার্ডের লোভ দেখানো লাগবে না। পকেটের মধ্যে ভোটের জন্য টাকাও গুজে দিতে হবে না। লেবাসধারীরাও এই কাজটা করতেছে, টাকা পকেটে গুজে দিচ্ছে। এগুলো আবার ইন্টারনেটে, মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে, মান ইজ্জত সব নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আসল রিজিক দেনেওয়ালা হলো আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে বান্দা যদি ফজরের নামাজ আদায় করে রিজিক অন্বেষণের জন্য বেরিয়ে যায়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বান্দাকে রিজিক দিবেন। নেতায় কোনোভাবেই সারা জীবন একটা ফ্যামিলিকে চালাতে পারবে না। নেতার উপরে ভরসা করে রিজিক চলবে না। এ কারণেই নেতা যখন ক্ষমতা হারায়, তখন কর্মীরা চাঁদাবাজ হয়ে ওঠে। কারণ তখন তো আর নেতার পক্ষ থেকে টাকা পয়সা কিছু আসে না, কারণ নেতাই তো পাচ্ছে না। সংসদ ভবন থেকে যেই টাকাটা পাস হইতো, যেই বিল পাস হইতো, সেই বিলের টাকাটা নেতার কাছে আসতো, নেতাও কিছু রাখতো, কর্মীদেরকে দিত। নেতা যখন ক্ষমতা হারালো, উপর থেকে যখন টাকা আসে না, তখন নেতা আদেশ দেয়, এখন যেভাবে পারো তোরা লইট্টা পুইট্টা খা, আমার কাছ থেকে কোনো কিছুই আর পাবি না। এ কারণে সমাজে বেকারের সংখ্যা বেশি। অধিকাংশ রাজনীতিবিদদের কোনো চাকরি নাই, কোনো ইনকাম নাই, ব্যবসা বাণিজ্য কিছু নাই। কিভাবে চলে? ওরকম ভাবেই চলে। সাধারণ মানুষের মাথা কেটে এরপর এরা চলতেছে।
সম্মানিত হাজিরিন, এজন্য আমরা রিজিকের মুখাপেক্ষী হব আল্লাহর কাছে। সামনে শবে বরাতের রাত এসেছে, এ রাতে আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার রিজিককে আপনি প্রশস্ত করে দিন, যেভাবে হালাল রিজিক আমি অন্বেষণ করতে পারবো সেই রাস্তা আমাকে সহজ করে দিন। আল্লাহর কাছে যদি আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। মানুষের বুকের মধ্যে পিস্তল ঠেকাইয়া গলার মধ্যে ছুরি ধইরা এরপরে টাকা ইনকাম করতে হবে না। আমরা বক্তারা আছি আরো মুসিবত। এই সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন রাস্তার মধ্যে রাতের বেলায় গাছ ফালাই রাখে। গভীর রাতে তো বক্তা ছাড়া কেউ যায় না, অধিকাংশ বক্তারাই গভীর রাতে সফর করে। রাস্তার মধ্যে বিশাল গাছ, গাছ সরানোর জন্য যখন নামা হয় তখন আইসার পরে হামলা করে। এছাড়াও আরো বিভিন্ন কৌশল অবলম্বন করে। বিভিন্ন সমস্যায় আমাদের পড়তে হচ্ছে। রাস্তার পাশ থেকে ইট গাড়ির উপরে মেরে দিচ্ছে, অথবা বিভিন্ন ধরনের ভয়ানক কোনো জিনিস গাড়ির উপরে মেরে দিচ্ছে। এভাবে আমাদের বক্তাদের কাঁচা টাকা এরাও এগুলো নিয়ে নিচ্ছে। মহা মুসিবত চলতেছে সারা দেশে। শীতের মৌসুমে ডাকাত দল, চোর যারা আছে, এদের পকেট ভারী হয় খুব সহজে। বক্তারা বিভিন্ন জায়গা থেকে মাহফিল করে করে রাতের বেলায় আসে, আজ ধরলেই 1000 টাকা, লাখ টাকা হুজুরের পকেটে পাওয়া যায়। এভাবেও এরা সংসার চালাচ্ছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা রিজিকের মুখাপেক্ষী হব আল্লাহর কাছে। কারণ এ দুনিয়াতে আমরা অবৈধভাবে যদি রিজিক অন্বেষণ করি, এটার একটা বিচার কিয়ামতের ময়দানে হবে। দুনিয়াতে বিচার না হলেও, দুনিয়ার আদালতে, দুনিয়ার প্রশাসন বিচার না করলেও পরকালে যে একটা ধরা হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই বিষয়টা আমাদের মাথায় রেখে এরপরেই দুনিয়ার কার্যক্রম চালাতে হবে। কয় বছর খাবো দুনিয়াতে? এই তো 60, 70, 80, 90, 100 বছরের জিন্দেগি। চোখ বুজে যাওয়ার পরে মালিক ফেরেশতার লাঠির বাড়ি খাবে। সম্মানিত উপস্থিতি, এ হাদিসের মধ্যে নবী বলেন, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে শবে বরাতের রাতে ডাকবেন। কে আছো বিপদগ্রস্ত? কে আছো অসুস্থ? কে আছো বিভিন্ন ধরনের ঝামেলায়, মামলা মোকদ্দমায়? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই 3 ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ডাকবেন। কতক্ষণ ডাকবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা? না, একেবারে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, সূর্য যখন ডুবে যায়, এ মাগরিবের সময় থেকে নিয়ে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে বান্দা বান্দীদেরকে ডাকতেই থাকবেন, ডাকতেই থাকবেন, ডাকতেই থাকবেন। কতক্ষণ পর্যন্ত ডাকবেন? যখন মুয়াজ্জিন সাহেব সকালবেলা বলবে সূর্য উদয় হইতেছে 23 মিনিট পর্যন্ত নামাজ আদায় করা নিষেধ, এই সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাকতেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কতটা দয়াবান হলে বান্দা বান্দির জন্য এতটা অফার দিতে পারেন। কিন্তু আমাদের পরিস্থিতি হলো উল্টো। সন্ধ্যা পেরিয়ে যাবে আমাদের ব্যস্ততার কারণে, রাত পেরিয়ে যাবে ঘুমে ঘুমে, সকালবেলা আমরা চিন্তা করব, হায় রে রাতটা চলে গেল, সারা রাতে আল্লাহর কাছে কিছুই আমরা চাইতে পারলাম না। দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে এত বেশি গ্রাস করেছে, দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে এত বেশি আক্রমণ করে নিয়েছে, পরকালের চিন্তা করার সময় আমরা পাই না, আল্লাহর কাছে কোনো কিছু বলারও সময় দুনিয়ার মানুষ আমরা পাই না। যেই সমস্যাটার জন্য আমরা নেতার কাছে বারবার দৌড়াই, এই সমস্যাটা কিন্তু আল্লাহর কাছে বললে আরো দ্রুত সমাধান হয়। নেতার কাছে গেলে তো পকেটেও কিছু দেওয়া লাগে, যে আমার এই কাজটা কইরা দেন। 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, বছর পেরিয়ে যায়, তারপরেও সমস্যার সমাধান হয় না। কিন্তু আল্লাহর কাছে যদি বলা হতো যে আল্লাহ এই কাজটা কিভাবে সমাধান হবে, আপনি একটু সহজ করে দেন, তাহলে দেখা যেত টাকাও খরচ হতো না,
অল্প সময়ে বা অল্প দিনের ব্যবধানে সমাধান হয়ে যেত। এজন্য আমরা বিপদ আপদ সব কিছুর জন্য আল্লাহর কাছে চাইব। দুনিয়ার মানুষের কাছে অবশ্যই দৌড়াবো, তবে আল্লাহকে মুখাপেক্ষী না রেখে, আল্লাহর সামনে মাথা নত না করে, আল্লাহর কাছে না বলে আমরা দুনিয়ার মানুষের কাছে দৌড়াবো না। এই চিন্তা মাথায় রাখবো। নেতা আমার সমস্যার সমাধান করতে পারবেন না যদি আল্লাহ না চায়। এজন্য প্রথমে হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে এরপরে দুনিয়ার যে নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতির দিকে যেতে হবে। এটা মনে করবেন না যে হুজুরে কইয়ে দিছে এখন আর অফিস আদালত কোনো জায়গায় দৌড়াইতে হইবে না, এটা তো না। সাহায্য আল্লাহর কাছে চেয়ে এরপরে সঠিক প্রক্রিয়ায় দুনিয়ার কাজে নামতে হবে। সম্মানিত হাজিরিন, শবে বরাতের 4 নম্বর ফজিলত মুসান্নাফে আব্দুর রাজ্জাক নামক কিতাবের 8175 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। খমসু লায়ালিন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন আছে লা ইউরাদ্দু ফীহিন্নাদ দুআ, যে রাতগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এমন এক রাত আমাদের সামনে আগমন করতেছে যে রাতে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের দোয়া ফেরত দেয় না। এরকম একটা রাত না, কয়টা রাত? 5টা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইলাতুল জুমআতি, 1 নম্বরের রাত হলো জুমার রাত। যে ব্যক্তি জুমার রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, দোয়া ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় রাত হলো রজব মাসের প্রথম রাত। রজব মাসের প্রথম রাতে যদি বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দা বান্দির দোয়া ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এটাও চলে গেছে, রজব চলে গেছে, শাবান চলমান। 3 নম্বরে ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, 3 নম্বর রাত হলো শবে বারাতের রাত। যে রাত আমাদের সামনে চলে এসেছে, যে ব্যক্তি শবে বারাতের রাতে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা বান্দা বান্দির দোয়া ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে বর্ণিত হয়েছে ওয়ালাইলাতিল ঈদাইন। 4 নম্বর হলো ঈদুল ফিতরের রাত, 5 নম্বর হলো ঈদুল আজহার রাত। 2 ঈদের যে 2টি রাত রয়েছে, এই 2টি রাতেও বান্দা বান্দির কোনো দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এই 2টি রাতও আমাদেরকে চিনতে হবে। ঈদুল ফিতরের রাত হলো শেষ রোজার রাত। রোজা শেষ হয়ে গেছে, আসমানে চাঁদ উঠে গেছে, আগামীকালকে ঈদ, তাহলে আজকের রাতটাই হলো ঈদের রাত। ঈদুল আজহারটাও সেরকম, আগামীকালকে গরু জবাই করব, তাহলে আগামীকাল হওয়ার আগের যে রাতটা, এই রাতটাই হলো ঈদুল আজহার রাত। তাহলে 5টি রাত পেলাম। কয়টি রাত? 1 নাম্বার হলো জুমার রাত, 2 নাম্বার রজব মাসের প্রথম রাত, 3 নাম্বার শবে বরাতের রাত। কোন মাসে? শাবান মাসে। 4 নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের রাত। এটা কোন মাসে? রমজানের পরেরটা, শাওয়াল মাস। শাওয়াল মাসের প্রথম রাত। এরপরে আরেকটি রাত হলো ঈদুল আজহার রাত। এই 4 রাতকে আমরা অবশ্যই অবশ্যই স্মরণ রাখবো যে এই রাতগুলোতে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিবেন না। আলোচনার 3 নাম্বার পয়েন্ট হলো শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে বুজুর্গানে দ্বীন আমাদেরকে কি বাণী দিয়েছেন, কি নসিহত করে গিয়েছেন। 1 নাম্বার নসিহত হলো লাতাইফুল মাআরিফ নামক কিতাবের 248 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে। বিশিষ্ট তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বসরায় নিযুক্ত গভর্নরের কাছে একটি চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি কি বলেছিলেন? ইন্না আলাইকা
ইন্না আলাইকা বিআরবা'i লায়ালিন, তুমি বৎসরের 4টি রাতের প্রতি খুব যত্নবান হবে। ভালো করে আমাদেরকে বুঝতে হবে, বসরায় নিযুক্ত গভর্নরের কাছে ওমর ইবনু আব্দুল আজিজ প্রধানমন্ত্রী, তিনি চিঠি লিখেছেন, পত্র লিখেছেন, গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। নসিহতের মধ্যে তিনি বলেছেন যে বছরের মধ্যে 4টি রাত আছে, সেই 4টি রাতকে অনেক বেশি গুরুত্ব দিবে। فإن الله يفرغ فيهن الرحمة إفراغا, কেননা আল্লাহ তাআলা এ রাতগুলোতে ভরপুর রহমত বান্দাবান্দির উপরে বর্ষণ করেন। সুবহানাল্লাহ, খুব বেশি রহমত বর্ষণ করেন। এভাবে এরকম 4টি রাতের কথা বলেছে যে 4টি রাতকে খুব গুরুত্ব দিবে, যত্নবান হবে রাতের প্রতি। 1 নম্বর লাইলাতুল ফিতরি, 1 নম্বর রাত হলো ঈদুল ফিতরের রাত। 2 নম্বর লাইলাতুল আযহা, 2 নম্বরে হলো ঈদুল আজহার রাত, রমজানের ঈদ এবং কুরবানির ঈদ। 3 নম্বর লাইলাতুন নিসফি মিন শাবান, 3 নম্বর রাত হলো শাবান মাসের মধ্য রজনী শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। 4 নম্বরে বলেছেন ওয়া আউওয়ালা লাইলাতিন মিন রাজাবিন, 4 নম্বর রাত হলো রজব মাসের প্রথম রাত। সুবহানাল্লাহ। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির এই বক্তব্য অনুসারে আমরা 4টি রাত পেলাম, আগের হাদিস অনুযায়ী 5টি রাত পেলাম। তাহলে এই 4টি ও 5টি রাতের মধ্যেই অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, আলোচনার 4 নম্বর পয়েন্ট হলো, যেই সমস্ত ব্যক্তিদেরকে শবে বরাতের বরকতময় রাতেও ক্ষমা করা হবে না, এরকম ব্যক্তিদের সংখ্যা কমপক্ষে 10। সংখ্যা কত? 10 প্রকারের ব্যক্তি আছে যাদেরকে শবে বরাতের রাতেও ক্ষমা করা হবে না। 2 দল ব্যক্তিদের কথা আমরা ইতিপূর্বেই বলে ফেলেছি। 1 নাম্বার হলো লিমুশরিকিন, 1 নাম্বার যারা শিরিক করে, মুশরিক ব্যক্তি, তাদেরকে আল্লাহ শবে বরাতের রাতেও ক্ষমা করবে না। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন মুশাহিন, হিংসুক, শত্রুতা পোষণকারী ব্যক্তি, যারা হিংসায় যাদের হৃদয় ভরপুর, এই সমস্ত ব্যক্তিদেরকেও মহামান্বিত এ রাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 3 নম্বরে যে ব্যক্তি অহংকার বশত টাকনুগিরার নিচে কাপড় পরিধান করে, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ক্ষমা করবেন না। মাশাআল্লাহ, আমাদের মসজিদের মুসল্লিদের মধ্যে এই রোগটা নাই, নাকি বলেন আপনারা? টাকনুগিরার নিচে কাপড় কেউ কি পরে? আছে? তাহলে এ বিষয়ে আমাদেরকে সাবধান হতে হবে। বিশেষ করে যুবক ভাইয়েরা এত লম্বা প্যান্ট পরে, প্যান্ট একেবারে মাটির দিকে ঝুলিয়ে দেয়। রাস্তায় কোনো ময়লা আবর্জনা থাকতেই পারে না, কারণ মনে হয় যেন সিটি কর্পোরেশন থেকে যুবক ভাইদেরকে রাস্তা পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিষ্কার করবেন, ভালো কথা, এটা তো ইসলামে ভালো কাজ। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, কিন্তু তাই বলে বাবার টাকা খরচ করে 1500, 2000, 3000, 4000, 5000 টাকা খরচের প্যান দিয়ে আপনি পরিষ্কার করবেন? এটার জন্য তো 40, 50, 100 টাকা দামের ঝাড়ুই যথেষ্ট। এজন্য এ বিষয়ে আমাদেরকে সাবধান হতে হবে। অহংকার করে যারা টাকনুগিরার নিচে একেবারে মাটিতে ঝুলিয়ে যারা প্যান্ট পরে, লুঙ্গি পরে, পোশাক পরে, এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও ক্ষমা করবেন না। 4 নম্বরে আল্লাহর নবী বলেন অহংকারী ব্যক্তি যারা, যারা হৃদয়ের মধ্যে অহংকারকে লালন পালন করে অহংকারের গাছটাকে অনেক বড় বানিয়ে ফেলতেছে, এই অহংকারী ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ক্ষমা করবেন না। অহংকার এটা কিন্তু দেখা যায় না, আমাদের হৃদয়ের মধ্যে অহংকার বিরাজ করে, আর এই অহংকারের গাছটায় প্রতিনিয়ত শয়তান এসে পানি দেয়। তোর অহংকার কমে গেছে, আরো বাড়া, কমে গেছে, আরো বাড়া, কমে গেছে, আরো বাড়া।
এভাবে কইরা কইরা অন্তরের মধ্যে আগুন জাগ্রত করে দেয়, যার কারণে অহংকার আরো বেড়ে যায়। বিভিন্ন জিনিস নিয়ে আমাদের অহংকার হয়। আমার চেহারা কত সুন্দর, আমার মতো সুন্দর চেহারাওয়ালা আর কতজন আছে, আমার কণ্ঠ কত সুন্দর, এত সুন্দর কণ্ঠের অধিকারী আর কয়জন বা আছে, আমার সম্পদের কোনো সীমানা নেই, আমার মতো সম্পদশালী এলাকায় আর কয়জন বা আছে, আমার সন্তানদের লেখাপড়া একেবারে কোয়ালিটি উন্নত, আমার সন্তানদের থেকে দামি সন্তান আর কার আছে, আমার স্ত্রীর থেকে রূপসী গুণবতী সুন্দরী ঝগড়াটে আর কয়জন আছে। এভাবে বিভিন্ন জিনিস নিয়ে আমরা অহংকার করে থাকি, যার যেই বিষয়টা বেশি আছে সেই বিষয় নিয়ে। কিন্তু যেই বিষয়ে নাই সেই বিষয়টা সামনে আসলে আমরা বিড়াল হয়ে যাই। বাস্তবতা কিন্তু এমন, যেই বিষয়ে আমাদের পিছু টান ওই বিষয় যখন সামনে আসে তখন আমার থেকে ভদ্র মানুষ আর একজনও নাই। কিন্তু যেই বিষয়টা আমার একটু বেশি আছে ওই বিষয়টা নিয়ে অহংকারের কোনো শেষ থাকে না। এজন্য সম্মানিত হাজিরিন, হৃদয়ের মধ্যে অহংকার লালন পালন করা যাবে না, তাহলে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না, নাফরমানের লিস্টে আমাদের নাম থেকে যাবে। 5 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তিরা মদ পান করে, নেশা করে, এই নেশাখোর ব্যক্তি যারা, এদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও ক্ষমা করবেন না। মদ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের নেশাদ্রব্য আছে, এগুলো থেকে সমাজকে বাঁচাতে হবে। এখন আবার নতুন করে শুনতেছি যে জুয়ার বাতাস এই এলাকার মধ্যে বসছে, জুয়ার বাতাস বইতেছে এলাকায়। আপনারা তো সচেতন হবেন না, আপনাদেরকে কানে আঙুল দিয়ে এরপরে খোঁচা দিতে হয় যে আপনারা ঘুমাইয়েন না, একটু খেয়াল করেন, সতর্ক হন, সমাজে কি চলতেছে। জুয়ার প্রভাব বেড়ে যাচ্ছে সমাজে, ছোট্ট ছোট্ট নাবালেগ কিশোররা এরা জুয়ার প্রচলন শুরু করে দিয়েছে। এ বিষয়ে সতর্ক থাকবেন। আর বিশেষ করে যারা মোটামুটি শরীরে শক্তি আছে সবার হাতের মধ্যে সবসময় একটা লাঠি রাখবেন, যেখানেই পাবেন ডান্ডার বাড়ি, এছাড়া এদেরকে ফিরানো সম্ভব না। ওয়াজ নসিহত সুন্দর কথা এখন আর এদেরকে ধরে না, এজন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। এলাকার সবাইকে সচেতন হতেই হবে, নয়তো ভবিষ্যৎ প্রজন্ম একেবারে নাফরমানে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 6 নম্বরে আল্লাহর রাসূল বলেন, পিতামাতার অবাধ্য সন্তান যারা, এদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ক্ষমা করবেন না। খোঁজ নিলে দেখা যাবে পিতামাতার অবাধ্য সন্তানের সমাজে অভাব নাই। বিভিন্ন ধরনের বিচার আমাদের কাছে আসে, সমাধান কি? এই সমাধান নিয়ে আলোচনা অনেক বেশি লম্বা হবে। প্রথমত আমরা সন্তানকে সেই পরিবেশেই রাখি না যেই পরিবেশে সন্তানকে রাখলে সন্তান পিতামাতার বাধ্য হবে। সন্তানকে কোরআন হাদিসে পিতামাতার দায়িত্ব সম্পর্কে যে কথা বলা হয়েছে এগুলো সন্তানকে আমরা শিখাই নাই। সন্তান জানেই তো না, মানবেটা কি? এখন শুধু সন্তানদেরকে দোষ দিয়েও তো লাভ নাই, আমাদেরও তো দোষ আছে। যুবক ভাইয়েরা, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 7 নম্বরে আল্লাহর রাসূল বলেন, দায়ুস ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও ক্ষমা করবেন না। দায়ুস ব্যক্তি কারা? দায়ুস হলো তারা যার স্ত্রী বেপরদায় চলে, যার কন্যা বেপরদায় চলে, যার মা বেপরদায় চলে। যে ব্যক্তির পরিবারে নারী আছে, সে নারী যেই হোক না কেন, মা হোক, বোন হোক, স্ত্রী হোক, কন্যা হোক, যেই হোক, পর্দায় রাখে না। যেই পুরুষটা পর্দায় রাখে না ওই পুরুষটাই হলো দায়ুস। আমরা মনে করি যেই মহিলা বেপর্দায় চলে সে মনে হয় দায়ুস, সে দায়ুস না। দায়ুস হাদিসের মধ্যে বলা হয়েছে যে পর্দায় রাখে না, তাকে অভিভাবককে দায়ুস বলা হয়েছে। তাহলে এ বিষয়ে আমাদেরকে খুব সাবধান হতে হবে, পরিস্থিতি অনেক খারাপ, অনেক খারাপ। সম্মানিত উপস্থিতি, নবী বলেন 8 নম্বরে, জিনাকার নারী এবং পুরুষ যারা, এদেরকেও আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ক্ষমা করবেন না। এজন্য জিনা ব্যভিচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, খাস তওবা করতে হবে। 9 নম্বরে নবী বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে ওই ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ক্ষমা করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীও মাপ পাবে না। 10 নম্বরে নবী বলেন, যেই সমস্ত ব্যক্তিরা জুলুম করে, এই জুলুমকারী ব্যক্তিরাও শবে বরাতের রাতে ক্ষমা পাবে না।
এই 10 প্রকার ব্যক্তিদের নাম উল্লেখ করেছি। 10 প্রকার ব্যক্তিরা কেহই এ রাতে ক্ষমা পাবে না, তবে একটি শর্ত আছে, সে শর্ত যদি পালন করা হয় তাহলে ক্ষমা প্রাপ্ত হবে। শর্তটা হলো আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। আল্লাহ, এই অপরাধ আমি করেছিলাম, জীবনে আর কখনো করব না। যদি তওবা করে এ গুনাহে নিমজ্জিত আর হবে না, এই ওয়াদা আল্লাহর কাছে অঙ্গীকার দেয়া যায়, তাহলে আল্লাহ তাআলা এ 10 দল ব্যক্তিদেরকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই ক্ষমা প্রাপ্ত হতে পারি যদি আমরা তাওবাকারী হই। আলোচনার 5 নাম্বার পয়েন্ট হচ্ছে শবে বরাতের আমল কি। 7টি আমল আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নাম্বার আমল হলো বেশি বেশি ইবাদত করা। জিকিরও হতে পারে, অন্য যে কোনো ইবাদত হতে পারে, বেশি বেশি করতে হবে। 2 নাম্বার হলো শবে বরাতের রাতে একাকী কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা। দলবদ্ধ না, একাকী। ডাকতে পারবেন না যে চলো আমরা 8-10 জন গিয়ে কবর জিয়ারত করি, একা একা। তো আবার কইবেন যে হুজুর কবরে যাই এরপর তো মরে যাবো আমি নিজেই। একা যাইয়া এরপরে যদি কবর থেকে হাত বাড়াইয়া বলে আসো তোমার সাথেই কথা আছে, ভয় করা যাবে না। মূলত মৃত ব্যক্তি যারা, এরা উঠে আসে না, আসতে পারে না। আর কবরস্থানের মধ্যে শয়তানও যায় না। তো এজন্য ভয়ের কিছু নাই। অনেক ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে যে কবর থেকে মনে হয় সাদা কাপড় পরে উঠে যাইবে। এই ভয় আমিও ছোটবেলায় করতাম। মানুষের কথার প্রভাবে মানুষ বলে, বাস্তব তো হতেও পারে, কিন্তু বাস্তবতায় এর কিন্তু কোনো হদিস নাই। এজন্য আমরা ভয় পাবো না। কবরস্থানে আমরা কবর জিয়ারত করব। এটা মনে রাখবো, কবর থেকে ব্যক্তি উঠবে না, ওখানে শয়তানও যাবে না। তাহলে ভয়টা আর কিসের? সম্মানিত হাজিরিন, শবে বরাতের 3 নাম্বার আমল হলো শবে বরাতের রাত যখন অতিবাহিত হয়ে যাবে, দিনের বেলা রোজা রাখা। সাহারি কখন খাবো? রাতের বেলা। রোজা কখন রাখতে হবে? দিনের বেলা। 4 নম্বরে আমল হলো শবে বরাতের রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 5 নম্বর আমল হলো শবে বরাতের রাতে দীর্ঘ সময় ধরে লম্বা সূরা নিয়ে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। নবীজি লম্বা সূরা নিয়ে লম্বা সময় ধরে নামাজ আদায় করতেন। 6 নম্বর আমল হলো তাওবা এবং ইস্তেগফার করা, আল্লাহর কাছে কৃত কর্মের জন্য ক্ষমা চাওয়া। 7 নম্বর আমল হলো গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প করা, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহ শবে বরাতের রাতে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আগামীকাল সকাল থেকে আমি আর এই ধরনের কোনো অপরাধে যুক্ত হব না। আল্লাহর কাছে অঙ্গীকার করা যে আমি আর পাপ করব না। এরপরেও পাপ হতে পারে, কিন্তু আবার আমরা তাওবা করব। তাওবা করতেই থাকতে হবে, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই যে আমার তো অনেক পাপ হয়ে গেছে, এই পাপ কি আল্লাহ মাফ করবে, আর আল্লাহর কাছে চাবো না। এটা ভুল সিদ্ধান্ত। পাপ যত হোক আল্লাহর কাছে তাওবা চালু রাখতেই হবে, থামা যাবে না। এই 7টি আমলের প্রতি আমরা মনোযোগী হব। আলোচনার 6 নম্বর পয়েন্ট হলো শবে বরাতের রাতে বা শবে বরাতে আমাদের বর্জনীয় কাজ কি। বর্জনীয় বলবো 7টি। 1 নম্বর হলো শবে বরাতের রাতকে উপলক্ষ করে কোনো জায়গায় আলোকসজ্জা করা যাবে না। ভালো করে বুঝেন, অনেক জায়গায় শবে বরাতের রাতকে কেন্দ্র করে মসজিদকে খুব সুন্দর করে আলোকসজ্জা করে, জায়েজ নাই। শুধু শবে বরাতকে কেন্দ্র করে জায়েজ নেই, এমনি সারা বছর যদি আলোকসজ্জা থাকে এগুলোতে সমস্যা নেই। তবে এটাও খেয়াল রাখতে হবে, মন্দিরের মতো মাজারের মতো খারাপ জায়গায় যেই জিনিসগুলো খুব বেশি প্রচলিত, ওই জিনিসগুলোও আল্লাহর ঘরে ব্যবহার না করা। তো আলোকসজ্জা জলে লিবে এতে ইবাদতে বিঘ্নতা ঘটে, এদিকে মনোযোগ চলে যায়। এজন্য অত বেশি আধুনিক মসজিদে না করা। 2 নম্বরে বর্জনীয় হলো শবে বরাতকে কেন্দ্র করে অনেক মানুষ হালুয়া রুটির ব্যবস্থা করে। ভালো করে স্মরণ রাখবেন, হালুয়া রুটি সারা বছর খাওয়া জায়েজ, শবে বরাতেও খাওয়া জায়েজ, সব সময় খাওয়া জায়েজ, কিন্তু উদ্দেশ্য করা যাবে না শবে বরাত। উদ্দেশ্য করলেই ঝামেলা বেজে যাবে। সব সময় আপনি হালুয়া রুটি খেতে পারেন সারা বছর, কোনো সমস্যা নেই, কিন্তু সারা বছর খাইলেন না, শবে বরাতে আইসে কালকে শবে বরাত, তাইলে হালুয়া রুটির ব্যবস্থা কর। এই পদ্ধতিটা সঠিক নয়। সব সময় খেতে পারবেন। যেমন পহেলা বৈশাখে অনেক মানুষ কি করে, ইলিশ আর পান্তা ভাত,
ইলিশ আর পান্তা ভাত তো আমরা গ্রাম অঞ্চলে সারা বছর খাই। তো যে ব্যক্তি সারা বছর খায় সে যদি পহেলা বৈশাখেও খায় অপরাধ হবে? হবে না। কিন্তু সারা বছর আপনি খান না, অভ্যাস নাই, পহেলা বৈশাখ আসার পরে গরম গরমভাবে বললেন যে তাড়াতাড়ি ইলিশ মাছ ভাইজা দিয়ে আজকে আমি পান্তা ভাত দিয়ে খাবো, তাইলে এটা অপরাধ। এজন্য শবে বরাতে হালুয়া রুটি খাওয়া অপরাধ নয়, কিন্তু শবে বরাতকে উপলক্ষ করে আমরা খাবো না। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার বর্জনীয় হলো বিভিন্ন ধরনের আগরবাতি জ্বালানো হয়। এই সমস্যাটা শুধু উপলক্ষ, নিয়তে সমস্যা। আগরবাতি কেন জ্বালাইলেন? আজকে শবে বরাত, এই গ্যাঞ্জাম লেগে গেছে। আগরবাতি জ্বালানো তো অপরাধ না, নিষেধ না, আপনি ঘ্রাণ নিতেই পারেন, কিন্তু ওই দিনকে উদ্দেশ্য করা, ওই রাতকে উদ্দেশ্য করাটা হলো নিষেধ। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে বর্জনীয় হলো নতুন পোশাক পরাকে জরুরি মনে করা, যে আজকে যদি নতুন পোশাক না পরি তাহলে কি জানি হয়ে যাব। এই জরুরি মনে করাটা এটা অপরাধ। নতুন পোশাক আপনি মাঝে মাঝে পরেন, শুক্রবার পরেন, কোথাও গেলে পরেন, সেই ক্ষেত্রে আপনি শবে বরাতের রাতেও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু শুক্রবার আসেন তিলা পরা ময়লা জামা নিয়ে, আর শবে বরাতের রাতে আজকে নতুন পোশাক পরতেই হবে, এই গ্যাঞ্জাম লেগে গেছে। এভাবে চিন্তা ভাবনা নিয়ত করা যাবে না। 5 নম্বরে বর্জনীয় হলো অনেক মানুষ মনে করে যে মৃত আত্মা যারা আছে এরা বাড়ির মধ্যে ফিরে আসে শবে বরাতের রাতে। এই চিন্তা ভাবনা এটাও ভুয়া। কবর থেকে উঠে আপনার ঘরে মৃত আত্মা আসবে না, এই চিন্তা ভাবনা রাখবেন না। এই উপলক্ষ করে সুগন্ধি ছড়ায়, যে বাসায় সুগন্ধি ছড়াই দেয়, আত্মা আজগু ঘরে আইবে, আজগু মোগলাকে দেখা করতে আইবে, এই চিন্তা ভাবনা ভুল, এটা আমরা করব না। 6 নম্বর, আতশবাজি, পটকা ফুটানো। যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, এই বিষয়ে যত মানা করা হয় তত বেশি তোমরা করো। এরপরে যদি করো, যদি পাই সুযোগে, তাইলে খবর আছে, আমরাও সিআইডি লাগাই দেবো ইনশাল্লাহ। এই ধরনের উল্টাপাল্টা কাজ করা যাবে না। এই রাতটা হলো ইবাদতের রাত, এজন্য আমাদেরকে ইবাদতেই কাটাতে হবে। 7 নম্বর বর্জনীয় হলো অনেক মানুষ মনে করে শবে বরাতের রাতে বিশেষ ধরনের নামাজ আছে, বিভিন্ন সূরা দেয়া আছে মকসিদুল মুমিনিন নামক কিতাবে। এই কিতাবটায় অনেক কিছু আছে যেগুলোর কোরআন হাদিসে কোনো ভিত্তিই নাই। সব যে বেঠিক তা না, কিছু কিছু বেঠিক আছে। তো সাজাইছে এরকম, সূরা ফাতিহা পড়তে হবে 11 বার, সূরা ইখলাস পড়তে হবে 11 বার, 19 বার, 23 বার, এরকমভাবে বিভিন্ন নিয়ম পদ্ধতি দেওয়া হয়েছে, এগুলো ঠিক না। শবে বরাতের রাতে আপনি যত ইচ্ছা একাকি নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই কোনো ধরনের নিয়ম পদ্ধতি নাই, এই সূরা অমুক সূরা তমুক সূরা, এরকম কিছু নাই। তাহলে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, যে রাতটা আমাদের সামনে এসেছে না, কোনো সীমানা নাই, রাকাতের কোনো সীমানা নাই। আল্লাহ রাসূল লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন, 2 রাকাতেও রাত পের হয়ে যেতে পারে, 2 রাকাতেও রাত পেরিয়ে যেতে পারে। আল্লাহ রাসূল শবে বরাতের রাতে নামাজ পড়তে পড়তে পায়ে পানি জমে যেত, রস জমে যেত, পা ফুলে যেত। এটা কি কারণে? অনেক সময় দাঁড়াই থাকার কারণে। এজন্য এ রাতকে আমরা মূল্যায়ন করব, গুরুত্ব দিব। বরাতের খুশি নিয়ে এলো যে শাবান, ইবাদতে ইবাদতে কাটাবো শাবান। চাইব মাফি প্রিয় রবের কাছে, গুনাহের বোঝা নিয়ে রবের কাছে। রাত জেগে কেঁদে কেঁদে নিসফে শাবান, মারহাবা মারহাবা মাহে শাবান। সবাই বলেন মারহাবা মারহাবা মাহে শাবান। সে রাতের রওশনীতে, সে রাতের বারাকাতে, সে রাতের রওশনীতে, সে রাতের বারাকাতে ধুয়ে যাবে পাপীদের পাপের পাহাড়। নূরে নূরে ভরে যাবে হৃদয় তাহার। রাত জেগে কেঁদে কেঁদে নিসফে শাবান,
মারহাবা মারহাবা মাহে শাবান, মারহাবা মারহাবা মাহে শাবান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন।